আগামী 8ই আগস্ট ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হাতে গোনা মাত্র আর দুদিন। তাই এই নির্বাচনকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের 4 নং আসনের প্রার্থী বলাই গোস্বামীর সমর্থনে আজ এক সারা জাগানো বাইক ও অটো রিকশার মিছিল হয়। মিছিলটি শালবাগান অক্সিজেন পার্কের সামনে থেকে বের হয়ে 4 নং আসনের বিভিন্ন এলাকা ঘুরে আজকের এই মিছিলকে ঘিরে বিজেপি কর্মীদের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। মিছিলটি শেষ করে এসে প্রার্থী বলাই গোস্বামী সাংবাদিকের মুখোমুখি হয়ে জানান যে তাদের জয় 100% নিশ্চিত। গণদেবতার রায় তাদের পক্ষে। এই ঝড়ো প্রচারে বিরোধীদের তেমন দেখা যাচ্ছে না বলেও জানান। কিরকম চলছে প্রচার, কি মনে হচ্ছে? খুবই ভালো। কি মনে হচ্ছে নির্বাচন নিয়ে? নির্বাচনে মানুষের যে সারা জিতব তো 100%। বিরোধীদের দেখা যাচ্ছে না। ওরা না আসলে আমরা কী করবো? আমরা তো ওদেরকে লুক দিতে পারবো না, আর ওদেরকে মিটিং করার জন্য আয়োজনও করতে পারবো না। নির্বাচন কমিশনের যে নিয়ম, ওরা সিকিউরিটি চায়। সিকিউরিটি চাইতে গেলে পুলিশের কাছে যেতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে, পারমিশন নিতে হবে। পুলিশ বসে আছে, নির্বাচন কমিশন সাফিসিয়েন্ট আধা সামরিক বাহিনী এবং সিকিউরিটি দেওয়ার জন্য তৈরি আছে। কিন্তু নির্বাচন প্রক্রিয়ায় যে সমস্ত জিনিসগুলি করার কথা, সেই সমস্তভাবে সেই দিক দিয়ে না এগিয়ে ওরা শুধু প্রচার করছে, আমাদেরকে বাধা দেয়, আমাদেরকে করতে দেয় না। এগুলি গতকালকেও সর্বদলীয় মিটিং ডিএম ডেকেছিলেন, সেই জায়গায় ওরা বলছে যে আমাদেরকে মারধর করছে, আমাদের উপর টর্চার করছে, আমাদেরকে হুমকি দিচ্ছে, আমরা নির্বাচনী প্রচার করতে পারি না। আমি বললাম যে রিটার্নিং অফিসার সাহেব, আপনি দেখুন, আপনার অন রেকর্ড পুলিশ থেকে খবর নিন কতটা পিটিশন তারা দিয়েছে সভা করার জন্য, আর যেখানে যেখানে গণ্ডগোল হয়েছে কতটা এফআইআর হয়েছে, পুলিশের কাছে কোনো কমপ্লেন হয়েছে কিনা, নীল কিচ্ছু নেই। তো সেটা মানুষের কাছে এখন মুখ দেখানোর তাদের জায়গা নেই। এই কারণে তারা অপপ্রচারটা গিয়ে বেছে নিয়েছে। অপপ্রচারের মাধ্যমেই তারা ওই মানুষের কাছে আগামী দিনে মুখ দেখানোর জন্য তারা এই কাজগুলি করছে।